একটা গাড়ি দিয়েছে। গলি সোজা চলো, আস্তে আস্তে। এই রে 487 দেখলেই আমার অবস্থা টাইট হয়ে যাচ্ছে। সো হ্যালো বেঙ্গলি গেম ভক্তরা, তো চলে এসেছি আমি কপিল একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকেরও তো চলেছে ফোরজা হরাইজন 4। আগের দিনে স্টার্ট করেছিলাম, তোমরা যারা দেখেছো ভালো করেছো। আর আজকে ওটারই পার্ট 2 হচ্ছে। তো আগের দিনে তো জানো রেস তো একদম টাট্টি গেছে। তো আজকের চেষ্টা করবো একটু ভালোভাবে খেলা, ঠিক আছে? তো তো আজ শুরু করছি। আর আরেকটা যেটা কথা বলার হচ্ছে, আজকের আমরা স্টার্ট করবো হচ্ছে বলো না ওই ডার্ট রেসিংসগুলো, মানে একদম রাস্তাঘাট একদম কি বলবো কাদা, তারপরে একদম প্যাচ প্যাচে সব একদম ভিজে ভিজে হয়ে থাকবে, বড় বড় চাকা টাকা নিয়ে একদম গাড়ি নিয়ে একদম এগোবো। তো আগের দিনও ডার্ট রেস খেলেছিলাম, আমাদের দেখেছিলে, মানে গেছে কিছু একটা গেছে। তো আজকের চেষ্টা করবো ভালো করে খেলার। কেন বলো তো, আজকের অস্ত্র নিয়েছি, তো গাড়ি কিনেছি, কী কী গাড়ি কিনেছি সেটা দেখাবো। আর তারপরে হচ্ছে ওয়েলকাম প্যাক আছে, ওয়েলকাম প্যাকটাও আমরা খুলে ফেলেছি। যাই হোক, তো কী কী গাড়ি পেয়েছি ওয়েলকাম প্যাক থেকে। আর তারপরে হচ্ছে কী করবো দেখতে দাও, কী করবো দেখা যাক। চলো চলো স্টার্ট। একটা বাড়ি কিনতে হবে গেমে এখানে একটা কন্টিনিউ একটা ব্যাপারটা। বাড়ি না কিনলে তো অনেক দূরে দূরে গেলে কোথায় কোথায় থাকবো, আবার সেই এখানে অনেকটা পিছনে আসতে হয় বা ওই দিক যেতে হয়। তো একটা কাছাকাছি একটা বাড়ি কিনতে হবে। তো দেখবো, যদি চেষ্টা করবো আজ এটা যদি টাকা পয়সা যদি থাকে তাহলে একটা ঘর কিনবো একটা। দেখা যাক, চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কিরম ঘর কিনি। এই শুরু হয়ে গেছে এই ঘরটাতে, যেটা বলছিলাম, এই যে ঘরটা দেখলে এখানে আপাতত আছি, ঠিক আছে? তো এইটা হচ্ছে ঘরটা আছে, কী বলবো, স্টিভেল লিস্ট ব্যাক। এই ঘরটা আছে হচ্ছে, তোমাদের ম্যাপটা দেখালে বুঝতে পারবে এটা, এইটা, হ্যাঁ এইখানটা। তো এবার আমি যদি এদিক ওদিক রেস করি, তো আবার কিছু হয়তো গাড়ি চেঞ্জ করতে গেলে ফোরজার জানতাম না এটা, তো গ্যারেজে ঢুকতে গেলে আমার গ্যারেজ হচ্ছে আমার ঘরেই, তো আবার এতটা আসতে হবে। তো যদি একটা ঘর কাছাকাছি, যদি আমারটা যেমন ঘর খুলেছে, এইখানে একটা ঘর আছে, তো কত দাম বলছে দেখি, 35, বাবা না বাবা 35 4টে 0 ক্যালকুলেট করে নিও। তো এই সিআর একটা এত ক্রেডিট পয়েন্টস লাগবে, আমার আছে হচ্ছে 609107 ক্রেডিট পয়েন্টস। যাই হোক, চলো দেখা যাক ঘর কিনবো পরের কথা। আজকে প্রথমে হচ্ছে দেখাই গ্যারেজ, কী গাড়ি ওয়েলকাম প্যাক থেকে পেয়েছি। এই হচ্ছে গ্যারেজে এসে গেছি, মাই কার্স। আচ্ছা, ওয়েলকাম প্যাক কোথায় গেল? ধর কী করে কোথায় গেল ওয়েলকাম প্যাক? দেখতে যায় না কী হবে, এই গাড়িগুলো এখান থেকেই গাড়ি দেখতে বলছে। দাঁড়াও, আবার এই গ্যারেজে এতে ঢুকি, এন্টার হাউসে ঢুকি, মাই কার্স কালেকশন থেকে। আচ্ছা, এই গাড়িটা তো নিয়েছি একটা কনিসেগ অ্যাগিয়েরা RS 2017 মডেল। তারপর আর একটা গাড়ি যেটা বলছিলাম, এইটাকেও নিয়েছি। কোথায় গেল? নিসান, এই তো এইটা, ঠিক আছে না, ওটা নিয়ে এখন ট্রাভেল করবো। আর কিছু কিছু গাড়ি ওয়েলকাম প্যাক থেকে পেয়েছি, ঠিক আছে। এখন যাই হোক, এর মধ্যে হয়তো আছে, ওটা পরে খুঁজে পেলে দেখাবো, এখন দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখান থেকে বেরোচ্ছি গ্যারেজ থেকে। প্রথমে এখানে একটা কি একটা হচ্ছে, লাইভ দেখাচ্ছে। বাবা 2 মিনিট বাকি আছে যেতে। দেখি চলো চলো চলো। আরে বাবা, এসব গাড়ি নিয়ে না ডার্ট চ্যালেঞ্জ বলো বা যাই অফ রোড বলো, এরকম করাই যায় না। এইখানে একদম পুরো গলির মতন যায়, দেখবে। আচ্ছা, সুন্দর হলো। সোজা রাস্তা পেলে দেখিয়ে দেবো। এই যেমন এখানে দেখো, স্পিডটা তুলি, দাঁড়াও কোথায় যায় দেখি। 200 250 ক্রস, আবার টার্নিং আসছে। আস্তে ব্রেক 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 ব্রেক, এই আস্তে আস্তে। ব্যাপারটা কী বলো তো, এইসব গাড়ি তৈরি হয়েছে রাস্তায় চলার জন্য, মাটিতে চলবে না। 2 মিনিটের মধ্যে যাওয়া যাবে ওখানে। কি একটা লাইভ ইভেন্ট হচ্ছে, চলো পার্টিসিপেট করতে পারি কি দেখা যাক। ও, এখানে স্পিড চ্যালেঞ্জ হচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি কি করতে বলছে। এখান থেকে স্পিড
কি প্ল্যান করবো ভেবেছিলাম, দাঁড়া দাঁড়া করবো করবো, ওয়েট করো, হবে, সব হবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রেসটাকে দেখি কী করতে বলছে। সে লেখা আসছে চায়নায় না জাপানিজে, কী 447 কিলোমিটার পার আওয়ার। কী হয়েছে? ও আমাকে কী করতে, আমার গাড়িটা কোথায় গেল, কোথায় বিট দ্য স্পিড টার্গেট, ব্যাস। আর কী একটা গাড়ি দিয়েছে। গলি সোজা চলো, আস্তে আস্তে। এই রে 487 দেখলেই আমার অবস্থা টাইট হয়ে যাচ্ছে। 500, রে বাবা সর্বনা, ধাক্কা খেলেই গেল। কিচ্ছু বলবে না আমাকে, ধাক্কা খেলে লাল রেড টার্নিং। উড়ি আমার না, কত হলো? গাছ গাড়ি জানতাম এটা তো হবেই। কি হলো, কোথায় গেল? সোজা করবো কি করে গাড়ি এবারে? এই কি এরকম উল্টে যাবো নাকি? ওখানটায় ধাক্কাটা খেলাম না, ওই জন্য আর রিট্রাই মারে একবার, চেষ্টা করি, লাস্ট টাইম ট্রাই করবো। চলো 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 চলো, ওইখানটা হালকা করে টার্নিংটা কোনখানে বুঝতে পারি না। 500 স্পিড চলে গেলে আর বুঝতে পারা যায়? সব তো ধোঁয়া দেখছি আমি চারিদিকে। কত হলো? খুব ফোকাস নিয়ে খেলতে হবে। কোনখানটায় আমি আবার না ওখানটায় হারাই বসে বসে। ও গলি গলি গলি, কোনখানটায় এইখানটায়। আস্তে আস্তে আস্তে, এইখানটাতেই আস্তে 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 আস্তে, এইদিকে বাবা, এইদিকে। ঠিক আছে, চলো 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 চল। এই কি হলো? মানে ব্যাপারটা হচ্ছে দেখো, 500 ওই 440 কত একটা টার্গেট দিয়েছিল, ওটারও 500তেই টার্গেট রেখে ওই ডেস্টিনেশনে পৌঁছাবে। তো ব্যাপারটা হচ্ছে ওইখানে আমার 500 টার্গেট হলো, ওর আমি শিফটে চলে যাচ্ছি। দাঁড়া দেখো, এটা নিয়ে একবার স্পিড নেবো, দেখবে? চলো দেখা যাক। এটা আমার গাড়িটা কনিসেক, যেটা যেটা বললাম, এটা কত নেয় দেখি, কততে উঠে হাইস্ট। 500 কত, কি 300 উঠবে? 300 উঠে গেছে, 400 উঠবে। প্রথমে চলো আমরা যেটা বলেছিলাম, প্ল্যান করেছিলাম, সেই দিকেই যাই। হ্যাঁ, প্রথমে ডেস্টিনেশন সেট করি ডার্ট। তো আমাকে গাড়িটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, আগে তো আমি এতে যাই। এটা কোথায় 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 কোথায়? দেখো এই যে গ্রিনগুলো, এগুলো হচ্ছে এখানে কী সব করছে, এরা সব এখানে সার্কিট রেস করছে। তো এগুলো হচ্ছে ক্রস কান্ট্রি, ঠিক আছে? সবুজগুলো ক্রস কান্ট্রি, মানে এখানে রাস্তা থাকবে, গাছপালা থাকবে, সুন্দর সুন্দর জঙ্গল থাকবে, ঠিক আছে? তো আচ্ছা, এইগুলো হচ্ছে এই যে নীলগুলো হচ্ছে জাস্ট রাস্তা থাকবে, রোড রেসিং সিরিজ। আচ্ছা, ভালো করে। এইটা হচ্ছে যেমন বাড়ি তোমাদের দেখিয়েছি, এইগুলো হচ্ছে বাড়ি কিনতে হবে, সেলের জন্য আছে। এইগুলো হচ্ছে ডার্ট রেসিং সিরিজ, হলুদগুলো, যেটা আজকে ট্রাই করবো একটু, ঠিক আছে? ডার্টের গাড়িটাও তো নিয়েছি, কী গাড়ি নিয়ে করছি দেখো। আর এইগুলো চলো আমরা যাই। প্রথমে হচ্ছে কোনখানে ডার্ট রেসিং শুরু করি? এইটা খেলি নাকি? না, এটা অনেকটা দূরে যাবে, আগে এটা দিয়ে স্টার্ট করি। চলো এখানে যাই, আগে গাড়িটা চেঞ্জ করে নিই, ডার্ট গাড়িটা নিই। কোথায় গেল? চলে এসেছি আমরা। এইটা, হ্যাঁ, এটা হচ্ছে ফোর্ডের হুনিগান, ঠিক আছে? এটাই নিয়েছি। সুন্দর আওয়াজ, আওয়াজটা থেকে শুনেছ? আজকে ডার্ট সিরিজ খেলতে চলেছি, অফরোড র্যালি করবো আজকে। এই আস্তে 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 আস্তে, এই কর্নারগুলো আমি টার্ন নেওয়া শিখছি আস্তে আস্তে। কেউ বলবে না আমাকে আমি বাজে ড্রাইভ করি, বাজেই ড্রাইভ করি। আরে যাই বলো, এই যে ফোর্জা হরাইজন গেমটা, আমার এই লোকেশনগুলো বা এই যে সিনারিওসগুলো আমার এত সুন্দর লাগে না। এই যে প্রাকৃতিক সৌন্দর্য, সিনারিওসগুলো অপূর্ব লাগে, ল্যান্ডস্কেপস, ভ্যালিজ। আর একটা কথা, আমি
রেসিং গেম আগে যেটা খেলেছিলাম, সবাই তোমরা যারা খেলতে ছোটোবেলা থেকে গেমিংয়ে যারা ইন্টারেস্টেড ছিলে তারাও খেলেছো, বলো তো। না দাঁড়াও, তোমরা সবাই জানিয়ে বলো যে তোমরা ছোটোবেলায় কী কী রেসিং গেম Don খেলেছো। Thompson with you. ঠিক আছে, Ladies and আমার তো gentlemen, প্রথম I রেসিং গেম hope you'll join রোড Mrs. র্যাশ, Thompson and I for the very first timeless সে বাইক নিয়ে FM ভীষণ ভীষণ। Autumn ঠিক আছে, Ramble. এসে গেছি এসে We গেছি এসে find a গেছি, এই আসতে minibus and a দাঁড় করাতে গেলেও guide for a lazy চলো। tour through the এটাতে আবার ফোর্ড এসকর্টের আবার হ্যান্ডলিংটা 7.4, স্পিড 7.9। এটার আবার 7.9, স্পিডটা কম, হ্যান্ডলিংটা ভালো। এটা নিয়ে খেলো সব। তোমরা যারা দেখছো ভিডিওটা অবশ্যই, তো তারা অবশ্যই জানিয়ে বলো, কমেন্ট করে বলো যে তোমরা প্রথম জীবনে যারা গেম খেলেছো রেসিং গেম কী খেলেছো। ঠিক আছে, মজা হবে। কী করতে বলেছে মানে কি বলবো, সেই আটে দেবে আমাকে, কেন আমাকে সামনের দিকে দেয় না কি জানি। দৌড়োতে পারবে ওই গাড়িটা? ও বাবা, ওগুলো সব তো ওই গাড়িটা নিয়েছে নাকি, এ আর কি গাড়ি একটা নিয়ে, এইসব গাড়ি নিয়ে কি করে জোরে যাচ্ছে আমি বুঝতে পারছি না। আচ্ছা, এই রেসটা খেলে নি তো, এবারে না ওই প্রথম যে গাড়িটা দেখেছিলাম ওই গাড়িটা নিয়ে একবার ট্রাই মারবো। ঠিক আছে, ওটাতে কী হয়ে যায় না, ওটা তো স্পিডটা একটু বেশি আছে বললো, স্পিডও দেখো ব্রেক, আস্তে 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 আস্তে। আজকে দেখো গাড়ি কিন্তু একটু ঘুরছে কম। ঠিক আছে, একটু হালকা প্র্যাকটিস করেছি। ঠিক আছে, তো যাই হোক, গাড়ি ঘুরছে কম কিন্তু আছি আমি 10-এ। রিল্যাক্স, রিল্যাক্স যাচ্ছি কিন্তু একদম স্মুথ, কিন্তু জোরে যেতে পারছি না গাড়িটা, মানে ফিনিশ সর্বনাশ। আমি ওই গাড়িটা নিয়ে ট্রাই নেবো, এটা আবার রিস্টার্ট করবো, দাঁড়াও। ইয়েস, এটা চেঞ্জ করতে হবে, যা চেঞ্জ করতে পারবো না। ও বাবা, এখান থেকে কুইক ড্রেস, দাঁড়াও কুইক ড্রেস করে চেঞ্জ করে আবার ঢুকতে হবে। সব অনেক চেঞ্জ কা, ও ওখান থেকে না 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 দাঁড়াও ওখান থেকে তো, দাঁড়াও চলো ডেস্টিনেশনে যাই আগে। Right, I was out for an autumn walk yesterday and I think I saw something we need to find. As in Solo. now, right now, come on! দাঁড়াও, এখান থেকে এটা কোনটা নেবো বলেছিলাম যেন, এটা ও 8.3, না এইটা নেবো, এটা স্পিডটা বেশি আছে, স্পিডে আমাকে আটকাচ্ছিল, এটা নেবো ফোর্ড এসকর্ট জিমখানা হুনিগ্যান। আচ্ছা যাই হোক, তো এই গাড়িটাতে ট্রাই করে, আগেরটাতে তো দেখলে জোরে যাচ্ছিলাম। এসে গেছি, এবার কত দিয়েছে 8-এ। এই বাবা, লঞ্চ টাইমটাই ভুলে গেল। টপকা সুন্দর স্পিডে চলো, দৌড়ো, আমি জানি তুমি পাশ দৌড়োতে পারো, ওই জন্য তোমাকে আমি নিয়েছি। আস্তে সুন্দর টানা একদম থেমে গেল কেন, দেখ হালকা রিওয়াইন্ড করি, রিওয়াইন্ড হয় না এটাতে, সর্বনাশ করেছে। দাঁড়াও, একবার রিস্টার্ট, ভালো করে চলো খুব টাফ, ডার্ক রেসগুলো আমার বড্ড শক্ত লাগে। এমনি কাদায় স্লিপ মারে গাড়ি, যতই গাড়ি এই অফ রোডের জন্য ডার্টের জন্য গাড়ি হবে না, স্লিপ খায়। বন্ধু চলো চলো, জোরে চলো, টপকাও। যাই হোক করো, টপকে নাও আস্তে, আবার হ্যাঁ গাড়ি না ঘুরিস না গাড়ি,
সোজা। আবার গাড়ির রাস্তা টেনে নেয়, গাড়িটা পুরো টেনে নিচ্ছে। আস্তে আস্তে যা কি বলবো, हम होंगे कामयाब, হবো হবো, দাঁড়াও দাঁড়াও। ও এটা যে কি সুন্দর ড্রিফট নিলাম একটা হালকা করে, ও নিজের তারিফ করতে হয়। 10th প্লেস, আগের মতনই হবে। চলো কন্টিনিউ। ওখানে যেন ধাক্কা খেলাম না, হতে পারতাম 4। হুইল স্পিন পেয়েছি, জানো বলো, 4টে হুইল স্পিন। রেসও 4টি হচ্ছে, ফালতু হচ্ছে। এই ওপরটা দিতে পারতে 10,000 সিআর ক্রেডিট পয়েন্ট পেতাম। এটা আমি নিয়ে কি করবো? ওয়ার্ল্ড ম্যাপ কোথায় কি হচ্ছে দেখি দেখি। ও বাবা, এতগুলো ঘর আছে। আচ্ছা কি করবো, এটা কি ঘর কেনা যাবে? এটা কত বলছে দেখি, কম দামে কোনটা? এটা কত? 350। এটা কম দামে হবে না? আচ্ছা এই যে জায়গাগুলো না, এই যে জায়গাগুলো দেখতে, এখানে কিন্তু না অনেক হিডেন বার্নস আছে। বার্নস ব্যাপারটা কি, এখানে অনেক কিছু লেজেন্ডারি গাড়ি পাওয়া যায় বা এরকম কিছু ব্যাপার আছে। তো এইগুলোকে খুঁজবো আমরা, ঠিক আছে? এই এপিসোডে হয়তো হবে না, দেখতে থাকো সামনের এপিসোডে, নাহলে ইন ফিউচার এপিসোডে খুঁজবো আমরা, অবশ্যই খুঁজবো। এই ম্যাপটা পুরো এক্সপ্লোর করবো, কী আছে যাবতীয় জিনিস দেখবো। আচ্ছা আগে আমরা একটু ঘর কোনটা, এখানে একটা আছে, আর কোথায় আছে, আর কোথায় আছে? এটা তো ফ্রি পেয়েছি, ভিজিট, ওটা ফ্রি আছে। ফ্রি ঘরটা তো নিতেই হবে। এটা কত, এটা কত দাম বলছে দেখি। আরে ইনফ্লুয়েন্স করে চলেছে। ওরে বাবা, এটা সর্বনাশ, অনেক দাম। না এইদিকে ঘর দেখি একটা 750, না এও বাইরে। চলো এইটাই কিনবো, এটাই দাম কমের মধ্যে আছে। এই বাড়িটা দেখি কি, কিংফিশার কটেজ কিনতে হবে। চলো গাড়িটা চেঞ্জ করে নিই। আমার ফেভারিট গাড়ি কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? নিসান। এই গেটিং কার আমার দারুণ লাগে, নিসান জিটিআর আমার দারুণ লাগে। গাড়িটা কমপ্লিট টিউনড গাড়ি আছে। এই हमको ধাক্কা দে রা। এই দেখেছো, চল আর মা, এখান দিয়ে যাবো। চলো রাস্তা দিয়ে যাবো না, একটা দাঁড়িয়ে থাকলে আমি কি করবো? রাস্তা দিয়ে চলো। আওয়াজটা শোনো, আওয়াজটা শোনো। একটা সোজা রাস্তা পাই, জানো? সোজা রাস্তায় পাবো দেখি। হ্যাঁ হতে পারে সোজা রাস্তা, একটু সোজা আছে। চলো টানি। প্রথমে যে গাড়িটা দেখলি না, কনিসের আগেরা যেটা ছিল, ওটাও টিউন ছিল, কমপ্লিট টিউন, কিন্তু ওটার থেকেও না গল্প করতে গেলেই না, আচ্ছা গল্প করতে ভালো লাগে না, তো ওটার থেকে না আস্তে এইটাতে, এটাও টিউন আছে নিসান জিটিআরে। হ্যাঁ তো এটা কি করতে বলছে দেখি একটু। এই তুমি কি করতে বলছো? এই গাড়িটাকে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এইটার কিন্তু স্পিডটা একটু বেশি, হ্যান্ডলিংও ভালো, আর এটা একটু টুকটাক একটু না একটু ভালো, ওই বড় অফ রোডিংয়ে একটু হালকা ফুলকা চলে যায় গাড়িটা। সবাই তো এসে গেছি, বাড়িটা দেখতে এসে গেছি। এটা আমার বাড়ি, ভিউ হাউস। চলো Kingfisher Cottage.
Doesn't get any more serene than this, my friend. This one is on the National Heritage করবো, Register, কিনবো though, এটা? so don't ask me to এখানে put কি in কি a পাবো? satellite আচ্ছা, dish or রাবার a ডাকি basketball পাবো। court or এটা কি anything. হচ্ছে, কি হর্ন? ও হর্ন, হ্যাঁ হর্ন। আর একটা হুইল স্পিন কি এখান থেকে পাবো? চলো পারচেস করি, একটা ঘর কিনতে তো হবে, কটেজ। চলো, হ্যাঁ দি। Enjoy. But like I said, take care. You do not want the National Heritage people after you. এই দেখেছো, এই যে বাড়িতে এলাম, এখানে দেখো অটো শো আছে, গ্যারেজ আছে। এইখানে মানে গ্যারেজে ঢুকতে গেলে তোমাদেরকে এই এই আমি এটা প্রথমে আমিও জানতাম না, তো এই ঘেঁটে ঘেঁটে প্রথমবার খেলছি ফোরজা, তো এই বাড়িতে আসতে হবে। আমি তো আগে খুঁজে যাচ্ছি গ্যারেজ কোথায়, গ্যারেজ কোথায়, বা গাড়ি চেঞ্জ করবো, করবো। তো বাড়িতে এলে এখান থেকে গাড়ি টিউনিংও করতে পারা যায়, বা গ্যারেজেও এক্সপ্লোরেশন করা যায়, যাই হোক এটা হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এইগুলো হচ্ছে স্পিড ট্র্যাপস, মানে কত হাই স্পিড, কত 289 হলে 3 স্টার পাবো। স্পিড ট্র্যাপগুলো খেলবো, দাঁড়াও আগে একটু ডার্ট রেসগুলো খেলি। ডার্ট রেস সিরিজগুলো না খেলতে হবে, এগুলো শক্ত সিরিজ বলে। এবার ব্যাপারটা হচ্ছে কি, শক্ত সিরিজ বলে যদি না খেলি না হবে না, এনজয়মেন্টটা আসবে। তো মস্তি করতে গেলে খেলতে হবে শক্ত সিরিজ। চলো, এটা কোনটা খেলো? আমার গাড়ি কোথায় আছে, আমি কোথায় আছি দেখতে? ওই তো আমি এখানে, তাই তো। আচ্ছা হ্যাঁ, এখান থেকে কাছাকাছি কোনটা আছে? এটা তো হয়ে গেল কমপ্লিটেড। কাছাকাছি এইটা আছে, চলো এইটা নিয়ে। রাস্তাটা দেখি কিরকম আছে, কোথা থেকে রাস্তা যাচ্ছে। আচ্ছা, এই গিয়ে সোজা গিয়ে এখানে হয়তো মোটামুটি সোজা নেই, হালকা ফুলকা সোজা আছে। চল যাই, চলো। নিসান জিটিআর সুন্দর, এই গাড়িটা কিন্তু খুব ভালো লাগে আমার। এখানে স্পিড ট্র্যাপে গিয়ে গাড়ি ধোয়া হয়ে গেল কাদা জলে। এইসব গাড়িগুলো না এই দুই চলছে, এই ডাল নিয়ে যায় অফ রোড, সত্যি শক্ত লাগে। গাড়ি শুধু এদিক ওদিক করছে। দাঁড়া, ডেস্টিনেশনে পৌঁছাই, দেখা হচ্ছে আবার। ততক্ষণ তোমরা একটু স্ন্যাক্স নিয়ে চলে আসো, হ্যাঁ, কারণ এটা একটু লেন্দি হতে চলেছে, তো খিদে পেয়ে যাবে। আমি অবশ্য খেয়ে দিয়ে নিয়েছি, তোমার সাথে আড্ডা মারছি। যারা যারা দেখছো এনজয় করো, মস্তি করো, লাইফ ইজ অল অ্যাবাউট মস্তি। তারপরে কাজটাও করতে হবে, কাজের মধ্যেই মস্তি দিয়ে কাজ করো, এটাই ব্যাপারটা বলছি। একটু জ্ঞান দিয়ে ফেলছি নাকি, একটু জ্ঞানই হয়ে গেছি, জ্ঞানী জ্ঞানী। ঠিক আছে, সামনে এটা একটা অ্যাকশান দিতে আমার কি করা যায় দেখি। অ্যাকশান ক্রিকেট খেলে কিনে, যেমন আমি ইনভোটগুলো হেড টু হেড খেলি। চলো চলো চলো, ইম্পজ, হ্যাঁ হেড টু হেড খেলতে গেলাম, চলে গেল পর। দাও আমি ওয়েট করি, দাও এসছে অ্যাকশান হেড টু হেড। কী হলো, হচ্ছে না কেন? এই চলে গেল সঙ্গে সঙ্গে, দাঁড়া সময় দেওয়া আমাকে। আরে আরে সময় দিল না, অ্যাকশন হেড টু হেড। ও নাকি রেস চালু হয়, ও হেড টু হেড অ্যাকসেপ্ট করছে না। হাউ রুড! দেখেছো গাড়ির স্টাইল, দেখেছো? আমি এই গাড়ি নিয়ে তো ডাক খেলবোই না, চেষ্টা করবো এই ফোরের যেটা আছে না, সোলো। এই কি কি গাড়ি, এই দুটো গাড়ি ছাড়া গাড়ি হবে না, অন্য গাড়িতে খেলা যাবে না। সর্বনাশ করেছে। এর তো 1982-তে স্পিড বেশি, হ্যান্ডলিং বেশি, এটাতে আরো। এটাই নেবো। চলে এসে গেছি। আবার পুরোনো মাঠটা গাড়ি নিয়ে এসে ভেবেছিলাম আমি একাই নেবো, তারপরে না। ও নাইস নাইস, ও সুন্দর। ব্যাস এরকম করে করেই
এগোতে হবে, কিন্তু 6 থেকে কি টপকাতে পারবো? এই নাকি পিছিয়ে যাব, 10 হয়ে যাবো আবার, কেন জানি না, মনে হচ্ছে 10ই হয়ে যাবো জানো। দাও 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 দাও, আস্তে আস্তে আস্তে, প্লিজ এটাকে আমি 6 করে দাও, একটা আমার একটা। কেন জানি না অফরোড রেসগুলোই আমার র্যাঙ্ক খুব নিচের দিকে থাকে, নিচে মানে খুবই নিচে, 1 2 3 তো নয়, 4 5 চেক পয়েন্ট কোথায়? ও আমি দেখতে পাই, আরেকটু রিমাইন্ড করি। এসো তোমরা সবাই এসো, আমি একা কেন আছি এখান থেকে? ধার দিয়ে দিয়েছে, কি করে বুঝবো? এই কোথায় আছে? আচ্ছা পিছনেই এসে গেছে ও, একদম 10-এ হই। লাস্ট ওয়ানে একটু একটু নিচের দিকে এলে তাও ঠিক আছে, 5 6 ঠিক আছে। প্রচুর মতো ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, থার্ড হতে হবে, চেষ্টা করছি। তাহলে একদম শেষের দিক দিয়ে সেকেন্ড মারা যায় এগুলো, তা 1-1 নয়, রিপিট টেলিকাস্ট হলেও তাতেও হচ্ছি। না না, এই গাড়িটা কিন্তু হ্যান্ডলিং ভালোই দিচ্ছে। এই মুড়ি, চলো 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 চলো, সামনে কে যাচ্ছে? বেবি গার্ল 1 2, বেবি গার্লটি চালাচ্ছে, দারুণ চালাচ্ছে, টপকাতে পারবো। এই সড়ক বেবি গার্ল, সড়ক, বেবি গার্ল ভালো চালাচ্ছে, দারুণ চালাচ্ছে। সাইড দাও একটু প্লিজ। এসে গেছি 5-এ, এবারে একটু জোরে জোরে প্রেস করতে হবে, চালাতে হবে, এই আস্তে, এই সাইড দাও, এই এখানটা টপকাতে হবে। কত হয়েছি সেকেন্ড? আমি নিজে ভাবতে পারছি না সেকেন্ড কত দূর আছে, রেসটা কত দূর আছে। ফার্স্ট হতে পারবো? টান টান টান, ফার্স্ট। অন্য গাইজ, আমার গাইজ, এই কেউ একদম ফালতু কাজ করবে না আমার সাথে, দাঁড়াও, আমাকে ধাক্কা দেবে না। ফার্স্ট হয়েছি জীবনে প্রথমবার, হয়েছি মানে এখনো হয়নি, রেসটা কমপ্লিট হোক। এই তো শিওর ফার্স্ট, এই তো ফার্স্ট। ভালো লাগছে আমার, আনন্দ আনন্দ লাগছে এবারে। প্রথমবার আমি অফ রোডে ফার্স্ট হয়েছি, তো ভাবতে পারিনি ফার্স্ট হবো, যাই হোক হয়ে গেছি। কারণ একটু হালকা হালকা শিখেছি গাড়ি চালানো। আচ্ছা এবারে হচ্ছে আমরা যাবো হচ্ছে, এটা ড্রেসিংটা হয়ে গেল, এবারে আমরা যাবো হচ্ছে কোথায় যাবো, এক্সিবিশন অ্যাভেলেবেল। চলো, এটা ছোট একদম, ছোটটাই খেলবো, অনেকটা দূরে। দেখেছো গাড়িটা, দেখেছো যেটা বলছিলাম, নিসানের জিটিআর, স্পিড 10, হ্যান্ডলিং 9.4, তারপর সফট 10, ব্রেকিং 9.9, টিউন এডাব্লিউডি, মানে ব্যাপারটা হচ্ছে অল হুইল ড্রাইভ আছে, 4 হুইল ড্রাইভ। তো এডাব্লিউডি যে গাড়িগুলো, তো ওগুলো হচ্ছে একটু ভালো কাজ করে ওই তোমার বলো না অফ রোডে বা ডার্টে, কিন্তু কোথায় এটা গেলেও তো স্পিড খেয়ে যায়। আওয়াজটা আমার সুন্দর, হাই জাম্প, আস্তে, দেখেছো ব্রেকিং শিখে গেছি আমি, কিন্তু না ব্যাপারটা হচ্ছে আমি রেসে গেলে সব না তেড়িয়ে ফেলি, কি বলবো আর। বিশ্ব বাংলায় গড়বড় করে ফেলি, সেখানে যেমন ব্রেকটা সুন্দর করে ঠিক আগের টাইমে পারফেক্ট টাইমে ব্রেক করতে পারছি, ঠিক আছে, আর রেসের সব কটা একদম হারাই। এসে গেছি, চলো গাড়ি চুজ, কি গাড়ি করতে দেয় এখানে? এখানে সব গাড়ি আছে, এখানে আবার এইসব গাড়ি নিয়ে কি করবো? এই গাড়ি তো সামলাতেই পারবো না এইগুলো, ব্যাস গলা শুকিয়ে যাচ্ছে আমার।
ওই দেখো এই গাড়িটা ওয়েলকাম প্যাক থেকে পেয়েছিলাম, জিটি, এই লেখা আছে ওয়েলকাম প্যাক বলে আছে, এরকম খুঁজতে হবে। এটা 100 আছে তাই তো, এটা নিয়েই খেলো। এটাতে তো তাও আমার হ্যান্ডলিং কম, 9.4, ওটা নিয়েই খেলি। কোথায় গেল ওয়েলকাম প্যাকের গাড়িটা নিয়ে? না না ওটাই খেলি, চলো এটা নিই। চলো, সবাই তো ধেড়াবে না, আমি তো ধেড়াই। ল্যাম্বরগিনি, ও বাবা প্রথমে আমার কন্ট্রোল টাপ লাগবে, এই স্পিড খাচ্ছে গাড়ি। আমি এই দেখেছো কী করে ওরা যাচ্ছে, আমি বুঝতে পারছি কী করে যাচ্ছে। রাস্তায় হলে তাও ঠিক আছে, বড় বড় তো দৌড়ে যায়। এ বাবা এ বাবা এ বাবা যাবো আরাম দিচ্ছি বাজারে যাবো। এ বাবা কি করে গেল, হাউ চেক পয়েন্টও মিস করে গেছি। সবাই এসো, কি করে গেল এটা? এটা দাঁড়াও দাঁড়াও, এরাম করলে তো খেলা যাবে না। গাদ্দারি করছে কি করে? দাঁড়াও, এইটা একদম লাস্ট হয়ে যাবে, শেষের দিক দিয়ে ফার্স্ট হবে। চলো তাই হবে, স্কিল আরও বেড়ে যাবে। দেখেছো এই যে এগুলো করছি, পুরো কোথা দিয়ে চালাচ্ছি। এই গাড়িগুলো কেন এরকম দিল এই রেসটাতে? এই কোথায় চলে গেছে তারা? আমি তো এরাম তো না, খেলা যাবে না, রেস খেলবো না, রেস খেলবো না, সময় নষ্ট হবে। দাঁড়াও, কুইট ইভেন, ইয়েস, এইগুলোতে যাবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই চলো। ডার্ট রেসিং করছে, ডার্টের গাড়ি দিয়ে, এই গাড়ি নিয়ে কি ডার্ট খেলা যায়? এমনি তো স্লিপ কাটছে গাড়ি, কি হয়েছে কি জানি না। কিছু দেখেছি এমনি রাস্তায় বেরোতে পারছি না, শান্তি। এইসব গাড়ি এরকম রাস্তা হলে দারুণ ভুল মতন যায়। সামনে একটা স্পিড ট্র্যাপ আছে, স্পিড তুলবো দেখি। ক্যাচ 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 ক্যাচ, 318, নিউ নতুন নতুন। এইসব গাড়ি হচ্ছে ও 3 স্টার। এইসব গাড়ি হচ্ছে রাস্তায় যাবো, ও স্যাট গাঁ গাঁ করে স্পিড তুলবে। আস্তে আস্তে কন্ট্রোল কন্ট্রোল, আর সবাই নিয়েওছে তাই। ওরা পাচ্ছে কি করে? এই গাড়ি নিয়ে অফ রোড নামে কি, সেটাই তো ভাবো, ওরা পাচ্ছে কি করে? এসে গেছি এসে গেছি, আচ্ছা আচ্ছা। এখানে যেন গাড়ি একটা কি গাড়ি, সেই আওয়াজ, সেই সব গাড়ি কেন দিচ্ছে আমি বুঝতে পারছি না। দাঁড়া, আমি এই গাড়ি দেবো না, চেঞ্জ কার। চলো, এই গাড়িটাও কিনেছিলাম, জিপ র্যাঙ্গলার, তো দেখে নিলে এটা এইসব গাড়িটা অফ রোডের জন্য সেরা গাড়ি। এসে গেছি ট্র্যাকে, গেট রেডি, আই এম রেডি। চলো, সুন্দর। এই ধাক্কা মানিস না প্লিজ। ব্যাপারটা হচ্ছে আমি খুঁজছিলাম মাহিন্দ্রা থার, ঠিক আছে, তো থারের মতন গাড়ি এই একটাই দেখলাম, জিপ, তো ওই জন্যেই এই গাড়িটা পারচেস করলাম। আমার ওয়ান অফ দ্য ফেভারিট কার্সের মধ্যে এই একটা গাড়ি পড়ে, এটা আমার অনেকগুলো আমার ফেভারিট গাড়ি আছে, সেই ফেভারিট কিছু গাড়ির মধ্যে এই একটা ফেভারিট গাড়ি। চারে আছে, দেখেছো? আর দেখলে বা রিমাইন্ড করে দেখেছে, এই করতে গেলে গুলিয়েটা যায় আমার এখান থেকে। চলো, ফোকাস নিয়ে খেলতে হবে, যে 4 জন হতে পারি। গুলি ছোট্ট 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 ছোট্ট, সুন্দর। এখানটা হালকা করে সুন্দর সুন্দর, হ্যাঁ সাইড দেওয়া প্লিজ, হ্যাঁ সুন্দর থাক। চলো, ক্লিন রেসিং, চলো চলো, সামনে চেক পয়েন্ট। হ্যাঁ বাবা, আস্তে 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 আস্তে,
আস্তে আর চেক পয়েন্ট ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সুন্দর এই একটা মিস হয়ে গেছে এটা চেক পয়েন্ট মিস হয়েছে এইগুলোই না বিচ্ছিরি লাগে হ্যাঁ ঠিক আছে চেক পয়েন্ট বুঝতে পারছি না কোথায় চেক পয়েন্ট এই আস্তে আস্তে গাড়ি সামনেটাও জিপ আছে চলো টানো চলো গাড়ি টানো সেকেন্ড এখানে টপকাতে পারবো দুটো জিপের মধ্যে লড়াই হচ্ছে গাইস দেখি জিপ স্নাপ ক্রে ফিশ 0327 জিরো আছে না 327 চলো 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 সুন্দর এই যে বাবা যা টার্নিং গাড়ি লাইন লেগে গেছে ও আসছে পিছনে এসে গেছে চলে বাবা চ কি হলো এটা তো ঠিক লাগলো না আমার এটা ঠিক করছো না তুমি সুন্দর ফার্স্ট হবো না সেকেন্ড হবো তাও মজা লাগছে আমার কেন জানি না করতে পারবো নাকি আর করতে যাবো এই আমাকে টপকে নেবে কি বলছি মানে আমি সত্যি দেখো বুঝতে পারিনি এই রাস্তায় এসে গেছি ও এই পিছনে সাইডে আছি পুলিশ কোথায় এ বাবা দেখেছো ব্যাড লাক চলো তাই হবে কন্টিনিউ দেখো হারলেও সেটাকে নিতে হবে হার স্বীকার করতে হবে এইটা হচ্ছে গেম যারা খেলে বুঝতে পারে সবসময় যে জিতবে সেটা নয় এটা লাইফের জন্য প্রযোজ্য ঠিক আছে জ্ঞানী হয়ে গেছি জ্ঞানী তো থাকছি The good Hi, news hero. is Hi, I put your name forward for our next showcase event. কিন্তু The গুলা bad চালাতে news হবে is, well, there isn't any bad news really. Meet you at the starting line. আবার একটা লাইভ ইভেন্ট হচ্ছে চল লাইভ ইভেন্ট ওই কি যে হয় না দাঁড়াও এইটা নিয়ে আমি লাইভ ইভেন্টে যাবো না দাঁড়াও ও সে একই তো ব্যাপার কাছাকাছি থেকে গাড়িটা চেঞ্জ করতেই হবে গাড়িটা দারুণ লাগে Live will begin এসে soon. গেছি লাইভ ইভেন্ট কি I'm হচ্ছে দেখা যাক আবার told that we're about to see the return of Horizon's trademark showcase event, which, if you're not aware, are contests to see who can most upset Don Thompson. This time between an Aston Martin and a plane, I believe. তো চলুন গাড়িটা চেঞ্জ করি আমার ফেভারিট স্পিড কার কোথায় গেল সার্কিট রেসের কারই নিসান আচ্ছা আমি আর্লি চলে এসেছি সুন্দর এখান থেকে শুরু হবে রেসটা এটা আমার গাড়ি কি না আমার গাড়ি তো এখান থেকে কি রেস করবো হ্যালো ফলো মি কি করতে হবে ফলো করতে হবে নাকি Focus on the line, starting in 5, 4, 3, ফলো মি 2, কেন করবো 1, go! ও আচ্ছা মানে আগে থেকে কি দেখেছো কি সুন্দর হ্যান্ডলিং গাড়িটা আমার দারুণ লাগে ও কত 390 400 হাই স্পিড 400ই মনে হয় নাকি স্পিড টেস্ট করি না রে কোথায় কোথায় ফলো করবো আমি কিছু দেখতে পাচ্ছি না ধোঁয়া লাগছে বলা লাইভ ইভেন্টটা হচ্ছিল কোথায় এখানেই যাই ও আমাকে কোথায় ফলো মি বলতে গিয়ে আমি ফলো করতে করতে পিছন চলে গেছি Turn around সত্যি when it is safe to do so. দাঁড়াও যাচ্ছি লাইভ ইভেন্ট হচ্ছে লাইভ ইভেন্টে যাচ্ছি স্যাট যাও কী জন্য আমাকে ফলো করতে বললো আমি ফলো করলাম আগে হয়তো দেখতেই পেলাম না কী করতে টাইমে খেলেই হতো
আচ্ছা এবারে আচ্ছা লাইভ ওইটাই হচ্ছে, দাঁড়াও লাইভ ইভেন্টে যাই, ওখান থেকে গিয়ে স্পিড জোন, ওকে আচ্ছা রেডি 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 এসে গেছি, রেডি 1 2 3 স্টার্ট। সুন্দর, এরা মনে হয় স্পিড করে ছিল, ফাঁকা রাস্তা যেতে হবে, এখান থেকে সোজা সিধা সোজা সোজা। Get it tomorrow, my darling. I see. Arm score at the speed zone. আচ্ছা স্কোর আর্ন করতে হবে, যতবার এরকম স্কোর আর্ন করে যেতে হবে, বুঝতে পেরেছি। ও ওই জন্য ওরা বারবার এদিক ওদিক করছে। আচ্ছা এইখানেই বারবার এই এসে এসে যতবার আসবো ততবার এই স্পিড যদি হাই স্পিড হয় তাহলে স্কোর আর্ন করবে। দাঁড়াও সেকেন্ড টাইম, প্রথমবার কিছু স্কোর হয়তো আর্ন করেছি, চলো কোথা থেকে লাভ পাচ্ছি। না হয়ে গেছে, আচ্ছা লাইভ ইভেন্টগুলো 10 মিনিটের মতন করে থাকে, ওর মধ্যে এই রাস্তাটা দিয়ে যাস না, যায় না। আচ্ছা অনেক লাইভ ইভেন্ট খেলা হয়ে গেছে, চলো এবার আমরা যেখানে ডাটেই যাই। দাঁড়াও দাঁড়াও, আর লাক একদম বাজে হচ্ছে, 4th হয়ে গেলাম আগেরটাই যেমন ধর। আচ্ছা এটা কি আছে, দ্য ডেল্টা উইং শোকেস, কিছু একটা পরে দেখা যাবে। আজকে ডার্ট একটু বলেছি যখন ডার্ট রেসিং খেলবো আর একটু। এটা কি আছে, এটা ছোট্ট সার্কিট আছে তাই তো, এটা কমপ্লিট করেছি না? হ্যাঁ আচ্ছা এইটা দেখি, চলো এটা দেখি, একটু ডার্ট খেলা যাবে। সোজা কোন দিক দিয়ে মারছি ডেস্টিনেশন আমি সোজা দেখছি তো, রাস্তা রাস্তা তুলে দিচ্ছি, সোজা যাবো, গাড়ি কোন দিক দিয়ে সোজা যায়, সোজা যাবো। দাঁড়াও দাঁড়াও গাড়িটাকে সোজা করে দিই, আবার ডেস্টিনেশন আমি সোজা দেখতে পাচ্ছি, এত পুরো সময় নেই, সোজা ওই তো ডেস্টিনেশন, চলো এসে গেলাম, কত শর্টকাট। সোলো কি গাড়ি দেয় দেখি, সুপার কার্স, আবার এই সব গাড়ি নিয়েই খেলা যাবে না, চেঞ্জ গাড়ি চেঞ্জ করতে হবে। কিন্তু জিপ নিয়েই খেলবো, জিপের ভালো লাগছে কিন্তু কেন যে একবার হয়ে গেলাম। চলো ও একজন মার্সিডিজের জিপ নিয়েছে, যে ফার্স্টেই আছে। আচ্ছা ঠিক আছে, আরে আমি আগেরবার ফার্স্ট সেকেন্ড হতে যাচ্ছিলাম, এমন জায়গায় এসে দিচ্ছি এই বাবাই করে গেল। তোরা ভাত রাখা আমাকে যেতে দে একটু, থ্যাংক ইউ। কারণ আমার পার্সোনালি এই গাড়িটা আমার খুব ভালো লাগে, কেন জানি না, আমার অফ রোডে আমার খুব ভালো লাগছে। আগেরবারে জিততে পারিনি সেটা বড় ব্যাপার নয়, 4th হয়েছি সেটা বড় ব্যাপার নয়, কিন্তু আমার কেন জানি না এই আসতেই থাক হয়ে যাই, চোয়া আটকে যাস কেন, মাঝখানে গিয়ে আটকে রে, সর সামনে দেবে, সর যেতেও দেবে না, যাবে এই কে যাচ্ছে দেখো, তোকে নিল, দাঁড়াও দাঁড়াও সবাইকে তোকে, এই সুপার মিস করো না তো, সরো সরো সরো, সেকেন্ড চলো চলো ফার্স্ট হবো, এই তো গেছি, থাকতে পারবো তো ফার্স্টে, তাই তো চাপ লাগবে, এবারে ফিনিশ কোথায়, কতদূর পরে ফিনিশ, ও বাবা হবে না, ফার্স্ট হতে পারবো না,
কোথাও একটা কিছু একটা হয়ে যাবে মনে হচ্ছে কি হলো, কিছু একটা হয়ে গেছে মনে হচ্ছে। সামনে একটা মার্সিডিজের যাচ্ছে, ওই সেই স্নাপ ব্যাগ। ও আচ্ছা, এই প্রিয় ফিনিশ যেটা এই মার্সিডিজটা নিয়েছে। हमारा भी जीप है, जीप किया जीपेर कोनটা रैंगলার। ও ফিনিশ সেকেন্ড, খুশি, এতেও খুশি, সেকেন্ড হয়েছি। না ভালোই লাগছে জিপ, আমার কেন জানি না গাড়িটা খুব ভালো লাগছে। চলো আর কিছু ডার্ট রেস, আর কি বাকি আছে দেখবে, ডার্ট রেসটা অনেক খুলে গেছে। এটা খেলা হয়ে গেল। দেখেছো রাত্রেবেলা কিন্তু চালাতে কষ্ট, কিন্তু আরো ভালো লাগে বেশ। লাইট চলে লাগছে না, ব্রেক আস্তে। চলো গিয়ে দেখা হচ্ছে ওখানে। গেট রেডি, আই এম রেডি, গো। আমি কেউ গিয়ে নাকি কি ওই ফিশ নাকি দেখছিলাম, কে আছে বলে টপকে নেবো, সবাইকে টপকে নেবো নাকি। আস্তে হার্ড হয়েছি আবার। এটা ছোটো সার্কিট। এই यार কি হচ্ছে, দাঁড়াও, সিরিয়াসলি খেলতে হবে, ফোকাস করে খেলতে হবে, দাঁড়াও। ফোকাস করে খেলো। সুন্দর টার্নিংটা নেবো, বেশি টার্নিং নিয়ে খেলি। সাইডে সরো হার্ড, চলো ঠিক আছে, ভালো খুশি। এই রে মন হয় না, এমন জায়গায় ধাক্কা খাই, লাস্টের দিকে আর রিমাইন্ডও করা যায় না, জানো কি কষ্ট। কোনো ধাক্কা খেয়ে যেন সে একবার হলো, সেকেন্ড হতে হয়ে গেলাম 4। তা একটু মনে হয় হালকা ইমপ্রুভ করেছি বলো। ল্যাপ 2 আছে, কটা ল্যাপ আছে? আমার তো মনে হয় ডার্ট রেসিং সিরিজটা আমার সব থেকে টাফ লাগে। সার্কিট রেস কতটা টাফ লাগে না, কারণ ভালো লাগে সার্কিট রেস খেলতে হবে। সোজা রাস্তা তো গুলির মতন চলো, সিধা একদম অ্যাক্সেলেরেট করো, ব্যাস করে তুমি চলো। গাড়ি তো দেখো বাবা পিছনে আসছে, চলো আস্তে ঘোরো। ঘুরতেই মনে হচ্ছে থার্ড ইয়ার, তাই তো এই আসছে পিছনে অ্যাংরি বার্ড নাকি, হ্যাঁ অ্যাংরি কিছু একটা আছে। কনসেন্ট্রেট, চলো। এই এখানে চেক পয়েন্টটা মিস করিনি, চলো। চেক পয়েন্ট মিস করে গেলে না বড্ড কষ্টের, আবার মানে হুটহাট কোথায় চেক পয়েন্টগুলো আছে হারিয়ে মনে হচ্ছে, নাকি আবার ব্যাড লাক হয়ে 4th 5th কিছু একটা হয়ে যাবে আবার লাস্টের দিক দিয়ে, আবার নাকি ফার্স্ট হয়ে যাবে। চলো এই শুধু ধাক্কা মারলে না গাড়িটা ভেঙে যায়। ফিনিশ কোথায়? ওখান থেকে তো ল্যাব তো শেষ হতে কটা ল্যাব চলবে, আর ধাক্কা মারবে আর পোডিয়াম ফিনিশ হয়েছে। 1 2 3 হলে পোডিয়াম ফিনিশ হয়। কত এখনো কমপ্লিটই করেনি, 6 7 কোথায় 5 থেকে এখন কমপ্লিটই করেনি, 1 2 3 4 কমপ্লিট করেছি। চলো আমি সেই দাঁড়িয়ে আছি। ও এদিকে কিছু এক কোন জায়গাটায় দিতে হবে।
কি পেলাম? হুইল স্পিন পাচ্ছি না কেন? এই তো সুপার হুইল স্পিন আনলক করেছি। চলো আমার সুপার হুইল স্পিন দেখবো কি হুইল স্পিন কি পাই। Hey, don't feel too bad for the drivers who got knocked out last round. When you see this next round of events, you might think they're the ডার্ট lucky রেস ones. খেলে যাচ্ছি বলে একটার Round পরে 6 ডার্ট is a রেস go. খুলেই যাচ্ছি। রেস তো অনেক আছে। আচ্ছা, আমরা এবারে একটু সুপার হুইল স্পিনটা ঘোরাবো, লাকটা ট্রাই করবো। হ্যাঁ, কি আছে দেখি চলো। কোথায় আছে গাড়িতে কি পেয়েছি দাঁড়ান। কার্সের 9+ দেখাচ্ছে। এই কোথায়? ও এইগুলো হচ্ছে এই কার মাস্টারি প্যাকস। হ্যাঁ, কিছু পার্টস পাই। পার্টসগুলো দিলে যেমন একটা আনলক পার্ট, গাড়ির ওগুলো পার্টসটা বেড়ে যায়। এটা কস্ট কত করবে? একই কস্ট করবে। এটা কি হেড টার্নার? আচ্ছা, ওই স্পিন পেয়েছি। 6টা স্পিন আছে। দাঁড়াও, লাখ টাকা এটা ভালো, টাকা পয়সা আছে। সিয়া ক্রেডিট পয়েন্টস, এটা ভালো একটা গাড়ি। এটা কী হলো? 2014 একটা গাড়ি পেয়েছি, আলফা রোমিও। ওকে, সুন্দর টাকা পয়সা দাও একটু ক্রেডিট পয়েন্ট। সিআর আসবে। এই চলে গেল। 1970 গাড়ি পাচ্ছি। এমন করি না, প্ল্যানগুলো সব বানানো আছে, টাকা পয়সা দিতে যায় না। ক্যাপ নিয়ে কী করবো? মাথায় পরে টুপি পরে আমি গাড়ি চালাবো? দেখেছো, চুপচাপ ছিলাম বলে দিয়ে দিয়েছে। আর একবার এমনিতেও দেখতে শার্টটা বিচ্ছিরি দেখতে, স্ট্রবেরি শার্ট দিয়েছে আমার। মন্দের ভালো। চলো আর একটা আছে। টাকা পয়সা চাই, ক্রেডিট পয়েন্টস না, একটা ভালো গাড়ি। জুতো টানা, ভালো জুতো দিতে পারতো। সুপার হুইল স্পিন আর দুটো আছে। বাবা, একটা ভালো জিনিস না, টাকা পয়সা না, ভালো গাড়ি। জুতো, জামা, টুপি এসব যেন না। আমি চিকেন স্যুপ করবো? চিকেন আমি খাই, তোমরাও খাও। চিকেন স্যুপ করে আমি কি গাড়ি চালাবো? আমি কি জ্যাজ হ্যান্ডস নিয়ে আমি কি করবো? রেড আবার ভেলভেট বাকলস, ছিঁড়ি নেই। ভালো একটা সুপার স্পিন হুইল স্পিন করছে, একটা ভালোই স্পিন পাবো, নয় গাড়ি একটা আওয়াজ পাবো সুন্দর। ভলভোর একটা গাড়ি পেয়েছি, V60। আচ্ছা, এটা তো খারাপ নয়, ভালো। ঠিক আছে, কিছু টাকা পয়সা তাহলে হলো। আমার এখন আছে 678, 604 সিআর ক্রেডিট পয়েন্টস আছে। ঠিক আছে বাঙালি গেম ভক্তস, তাহলে আজকের অনেক কিছু করা হলো। মোটামুটির মধ্যে দিয়ে কিছু একটা হয়েছে, তো দেখতেই পেলে। খুব খারাপও আজকের হলো না রেসগুলো। মোটামুটি কিছু খারাপ রেসও গেছে, কিছু ভালো রেসও গেছে। তো যাই হোক, তো আজকের মতন আজকের ডার্ট স্লিপ হয়ে যাচ্ছে, বোঝো। তো যাই হোক, ডার্ট রেসিং বা অফ রোড রেসিং আজকের মতন সিরিজটা এখানে হলো। পরের দিনে একটু চেষ্টা করবো Forza Horizon 4-এ যে এই যে রেসগুলো আছে না, এইগুলো খেলবো। ক্রস কান্ট্রি, সবুজ মনে রাখো, সবুজ রেস। তো ক্রস কান্ট্রি রেসগুলো খেলবো। আর যদি কিছু টাকা পয়সা হয়, ঘর কিনবো কি কিনবো না ভাবছি। বেকার ঘর কিনে টাকা নষ্ট, এইগুলোতে দেখবো, এইগুলো ভিজিট করবো আমরা। এখানে এই যে বার্নসগুলো আছে না, এগুলোতে আমরা কিছু গাড়ি পাই, ঠিক আছে, পেতে পারি। তো এইগুলো আমরা একটু ইনভেস্টিগেট করতে হবে, এইগুলো করবো। আর ব্যাপারটা হচ্ছে এই গ্রিন রেসগুলো খেলবো। আর একটা রেস যদি খেলতে নয়, ওই ক্রস কান্ট্রি রেসগুলো খেলবো। ডার্ট অনেক খেলে নিয়েছি, আর না হলে খেলবো হচ্ছে এই কোথায় গেল এই স্ট্রিট রেসগুলো হচ্ছে রাস্তার মধ্যেই তো রেস হয়। মানে লম্বা রাস্তা থাকে না, ছোট রাস্তা, গলিগালা থাকে। এই পার্টটা হচ্ছে শহর, এটা হচ্ছে এডিনবার্গ শহর। এই শহরের মধ্যেই রেসটা হবে, এই স্ট্রিট রেস, ঠিক আছে। সুন্দর লাগছে।
এই বলো না এই গুগল ম্যাপস দেখছি এত সুন্দর করেছে। যাই হোক, তো শুনছি তো নাকি এই এডিনবার্গ যে এটা ফোর্জা হরাইজন 4 সব কিছু রিয়েলিস্টিক, তো এইটাও নাকি শহরটা নাকি অনেক কিছু রিয়েলিজম আছে। তো যদি পারি নেক্সট এই ফোর্জা হরাইজন 4-এর সিরিজে নেক্সট পার্টে নয় এই ক্রস কান্ট্রিগুলো খেলবো, আর না হলে ওই স্ট্রিট রেসগুলো খেলবো, ঠিক আছে? তো আজকের মতন কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কী করতে হয় জানো, সাবস্ক্রাইব করে নিও বেঙ্গামি চ্যানেলকে, আর এইটা করো, লাইকটা বেশি করে করো। আর পরের দিন যদি বলো তোমরা কোন সিরিজটা বেশি করে চালাবো, ফোর্জা হরাইজন 4 না ফার ক্রাই 6 নাকি FIFA FC 24, তো যদি তোমরা বলো তাহলে ওটাকেই বেশি করে কন্টিনিউ করো। তো ইচ্ছা আছে নেক্সট দিনে যেমন দুটো করে দিচ্ছি, চেষ্টা করছি ঘন ঘন ভিডিও জানা, তোমাদের একটু সাপোর্ট চাই, সাবস্ক্রাইব করে দিও, বলে দিয়েছি। তো পরের দিনে যদি পারি তাহলে FC 24-এর যেটা ওই সিজনটা ম্যাচমেন্টটা কমপ্লিট করবো। আবার ইচ্ছা আছে ভবিষ্যতে যদি একটা FIFA আলটিমেট টিম 24 FC 24 যেটা বিল্ড করতে পারি না, ড্রিম টিম, দারুণ লাগবে। তো যাই হোক, তো দেখতে থাকো বেঙ্গামি চ্যানেলে, আর যতক্ষণ কি যে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চলো খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট গেমিং ভিডিওতে, ততক্ষণ বেঙ্গামি চ্যানেল দেখো, সব কিছুই দেখো। চলো টাটা টাটা টাটা।